عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلاة والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم কোটবাড়ি কোরআনে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে কোটবাড়ি আদর্শ একাডেমির উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন কোটবাড়ি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, আর উপস্থিত রয়েছেন কোটবাড়ির বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ। সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি নামাজ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলে বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা, আই আলাল খামসিস সালাওয়াত। হাফিজু, তোমরা যত্নবান হও, আলা সালাওয়াতিল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। সম্মানিত হাজিরিন, একটা জিনিস আমরা বুঝি যে আমাদের কারোর বাড়ির সামনে যদি কোনো কূপ তথা কোনো পুকুর থাকে, ওই পুকুরে যদি আমরা দৈনন্দিন 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকে? আমরা যদি ওই পুকুরে 5 বার প্রতিদিন গোসল করি, অবশ্যই আমাদের শরীরে কোনো ময়লা থাকে না। ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, তাহলে অবশ্যই তার অন্তরের যত গুনাহ রয়েছে সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি দেখেছো, লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারোর ঘরের সামনে, দরজার সামনে যদি কোনো কূপ থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই কূপে যদি সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দাওয়ানি, তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দাওয়ানিহি শাই, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো কূপের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, অবশ্যই তার শরীরে কোনো ময়লা থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যত সময় রয়েছে, যত সময় সে গুনাহ যদি করে থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের ওসিলায় সকল গুনাহকে ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদতকৃত গোলাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসলাম। এমন তো অবস্থায় নামাজের সময় হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে বললেন ওযুর পানি নিয়ে আসতে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি নিয়ে ওযু করতেছেন, আর এভাবেই বলতেছেন, আমি যেরূপ ওযু করতেছি ঠিক এরূপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। এরপর তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পর যোহরের নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনা সালাতিল যুহর, ফজর এবং যোহরের নামাজের মধ্যবর্তী সময় সে যত গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোহরের নামাজ আদায়ের কারণে তার গুনাহকে ক্ষমা করে দেন। এরপর তিনি বললেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে আসরের নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনা সালাতিল আসর, যোহর এবং আসরের মধ্যবর্তী সময়
যত সে গুনাহ করে আসরের নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। এরপরে বললেন যে ব্যক্তি মাগরিবের নামাজ সুন্দরভাবে ওযু করে আদায় করবে গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনা সালাতিল মাগরিব, আসর এবং মাগরিবের মধ্যবর্তী যত সময় রয়েছে এই সময়ের মধ্যে যত যদি সে গুনাহ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজ আদায় করার কারণে তার গুনাহকে ক্ষমা করে দেন। বলো সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে যে ঈশার নামাজ আদায় করবে গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনা সালাতিল ইশা, মাগরিব থেকে ঈশা পর্যন্ত এর মধ্যবর্তী যত সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি সে কোনো গুনাহ করে থাকে ঈশার নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই সে যেহেতু 4 ওয়াক্ত নামাজ ভালোভাবে কাটিয়েছে ঠিক আশা করি ওই ব্যক্তি এশা থেকে ফজর পর্যন্ত সেও ভালোভাবে কাটাবে। এরপরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনা সালাতিল ফাজর, ঈশা এবং ফজরের মধ্যবর্তী যত সময় রয়েছে এই মধ্যবর্তী সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের নামাজ আদায় করার কারণে ঈশা এবং ফজরের মধ্যবর্তী যত সময় রয়েছে ঈশা ফজর নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন।